আস্তে করে ভাগ করে বুঝছো। আরে আল্লাহু আকবার। এইভাবে হ্যালো আরে আলাদার ঘরে যাইতে লাগছে মুগির মতো আছে নাকি দেইতে। আলাদার দোকান থেকে আমারও নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। মাগরিবের আগ মুহূর্ত আজান দিচ্ছে। আমরা এখন আসছি হচ্ছে যে দুর্গম গ্রামের মধ্যে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে। তো আমি আগেই বলে রাখি, আমার নাম মেহেদি, আমার পেজের নাম মাবরুক ফুড। তো আমরা সারাদিন আর কি মধু সংগ্রহ করতে বের হয়েছি আজকে। তো আজকে এখন দিন শেষে মাগরিবের আগতে এমন একটা জায়গায় মধু সংগ্রহ করতেছি। আসলে এই বাড়িতে কবিতর আছে, গরু ছাগল আছে। তো এই দিনের বেলা কাটতে গেলে আর কি কবিতরকে কামড়াবে, তারপর হচ্ছে যে গরু ছাগল কামড়াবে, মেরে ফেলবে। তো এই যে রেডি করা হচ্ছে মৌচাক থেকে মধু সংগ্রহ করার বুন্দা, এটাতে ধোয়া দিয়ে আর কি মৌচাক থেকে মধু সংগ্রহ করা হবে। একটা বাঁশঝাড়ের মধ্যে আমরা অন্ধকারের মধ্যে কতটুকু দেখাইতে পারবো বলতে পারতেছি না, তবে যথেষ্ট দেখাইতে পারবো আশা করতেছি। একটু পরে আর কি চাকটা কাটা হবে। এই যে দেখেন মানুষের বাড়ি, গ্রামের বাড়ি আর কি, দেখানো মুশকিল। এই যে মৌচাকটা, আসলে মৌচাকটা দেখানোই মুশকিল। তো আমরা কাটবো, তারপরে দেখাবো ইনশাল্লাহ। অন্ধকারে যে কালো যেটা দেখতে পাচ্ছেন এটাই আর কি মৌচাক। চাকগুলো কাটা হচ্ছে, আসলে আপনাদেরকে দেখানো মুশকিল কারণ সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে, আর এটা বাঁশঝাড়। তারপরও দেখি দেখানো যায় কিনা একটু। এই যে ফ্ল্যাশ লাইট দিয়ে দিলাম, দেখেন ভালো মধু হয়েছে কিন্তু। বালতি নামায় দিচ্ছে। এই যে ভারী তো ভালোই হচ্ছে। লাল টক ভালো মধু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মধু হয়েছে, লাল টকটকা মধু। আস্তে করে ভাগ করে বুঝছো। আরে আল্লাহু আকবার, দেখেন কত সুন্দর মধু। দাও লাল টুকটুকা মধু। ওই পাশে ইয়ে করো, সারাদিন খালি মধুই কাটো ধন তোমরা। হ্যাঁ সারাদিন কাট। ওই পাশে ওর থাই কই হইতে এখন মধু কত করে কেজি? এখন যে গরম পড়ছে দেখো। হ্যাঁ এটি দেখো 600 টাকা করে কেউ খাবে না। হ্যাঁ এবার দাও একটা গরম হয়ে যায়। তুলে নাও। তুলে লিয়ে সিবে দাও একটা। কোনটা? এটা তুলে লিয়ে ওটা সি। ওই মানে আমরা হাত দিয়ে গ্লাস দিই যে আমাদের 3-4 ইয়ে করে ভাগ করে দিয়ে দাও। এই হাত দিয়ে আমি বলি যে আমরা ভাগ করার থেকে ওরা দেবে, তার মধ্যে কিছু আর ইয়ে করেছি চাকের থেকে এত বড় একটা ইয়ে খুলো তো না হাসি দিয়ে কেটে একটু চালি তো এর চাকের থেকে তো দিবি না। কি খাবেন? এইভাবে মুখের দেন না বাবা, ভাবে খাওয়া যাবে না। কি করবেন? এইভাবেই মুখের দেন। হাতে তালুত লাও ওইখানে এইভাবে হ্যালো। আরে আলাদার ঘরে যাইতে লাগছে মুগির মতো আছে নাকি দেইতে। আলাদার দোকান থেকে আমারও নিয়ে এসেছে। তাহলে কাগজেন কাটতে দেন না, সময় হলে আমরা চলে আসবো না। মধুর কালার দিয়েছেন লাল টক। আরে 1 কেজি তো হয়ে গেল মনে হয়। এই যে বালতিতে আরেকটা মধু ভারী হয় তো। মধু ভারী হয়। কি করবেন? ওটা হলো মোম হবে না, এই মোম হবে নাই, এই মোম। আসসালামু আলাইকুম। অনেকে, আমি ভূমিকায় যাচ্ছি না, অনেকেই প্রশ্ন করেন মেহেদি ভাই আপনি রাতের বেলা মধু সংগ্রহ করেন কি জন্য। মানে আমি শর্টকাটে বলি, রাতের বেলা সংগ্রহ করি এই জন্যই যে হচ্ছে যে এই গ্রামের বেশিরভাগই মানুষ হচ্ছে কবিতর গরু ছাগল পালে। এই জন্য হচ্ছে যে এগুলো দিনে কাটা যায় না, কারণ কাটলে মৌমাছিরা গরু ছাগল কবিতরকে কামড়ায়। আর একটা বিষয় যে হচ্ছে যে এই যে আজকে যে কাটছি, কয়েকটা চাক কাটে প্রায় 10 কেজির মতো মধু হবে। তো এই যে অনেকে বলতেছেন, আমি এখন মনে মনে আফসোস করতেছি, যদি আমার একটা কাস্টমারকে নিয়ে এসে যদি আমি উপস্থিত হয়ে এই চাকগুলো কেটে দিতে পারতাম, একদিনে 10 কেজি মধু পাওয়া
এটা আসলে কপালে আর কি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আনসিজনে এই পরিমাণ যে মধু পাইছে এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকজন বলতেছেন যে ভাই উপস্থিত থেকে দেন, উপস্থিত দেন, পারতেছি না, কারণ নিজেরও হচ্ছে যে আগের চাইতে হচ্ছে যে সময় দিতে পারতেছি না। আর অনেক দূরে আসছি আমি, এই যে রাতের বেলা আসছি অনেক দূরে, কম করে হলেও আমি 20 থেকে 30 কিলোমিটার ভিতরে আসছি। তাহলে এত দূরে আসছি, এখন আমার যাওয়া আবার গ্রামের রাস্তা, বুঝেনি তো। তো অনেকজন বলতেছেন উপস্থিত থেকে সংগ্রহ করে দেন, ভাই এটা পারতেছি না বর্তমান, কারণ নিজেরও সময় নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার থেকে মধু নেবেন তাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি এটা খাঁটি মধু হবে। যদি কেউ বলেন যে ভেজাল হবে, ভেজাল মধু, তাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি। এটা তার ইমানই নাই যে আমি বাড়িওয়ালাই বলতেছে যে এই বাড়ি থেকে চাক কাটছি, তার ইমানই নাই যদি এই মধুগুলোকে ভেজাল বলা হয়। তারপর আমি যাদেরকে মধু দিচ্ছি তাদেরকে আমি 100% এটা গ্যারান্টি দিচ্ছি, একদম চ্যালেঞ্জ দিলাম যে এটা কেউ ভেজাল প্রমাণ করতে পারবে না। আমার থেকে যারা মধু নেবেন ইনশাআল্লাহ তারা কেউ কখনো ভেজাল প্রমাণ করতে পারবেন না এই মধুগুলো। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় মানে আসর পর থেকে চাক কাটা শুরু করছি, যাই 10 কেজির মতো মধু পাইছি অল্প সময়ের মধ্যে। তো উপরে অল্প কিছু খুদে মাছ আছে, সব একসাথে মিক্স করে দিব। আসসালামু আলাইকুম।